হ্যাঁ স্টুডেন্টস, বিএ ক্লাসদের জন্য একটা বিশেষ টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে মূল্যবোধের শিক্ষার উদ্দেশ্য। এই মূল্যবোধের শিক্ষার উদ্দেশ্য এবং পরিধিটা দিয়ে দিচ্ছি, তোমরা এটাকে বুঝবে এবং তোমরা প্রশ্নটা পড়বে। তো এই যে মূল্যবোধের শিক্ষার উদ্দেশ্য এ সম্পর্কে বলি, বেশ কয়েকটা পয়েন্টস দিয়ে দিচ্ছি। বিভিন্ন ঘটনা ও বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের নৈতিক ও নান্দনিক বোধ জাগ্রত করা, আর দারিদ্র্য, নিরক্ষরতা, পরিবেশ দূষণ, জনসংখ্যা বৃদ্ধি প্রভৃতি আধুনিক জীবনের বিভিন্ন সমস্যা এ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সংবেদনশীলতা বোধ জাগ্রত করা, আর গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, সামাজিক ন্যায়, বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি, জাতীয় সংহতি ও জাতীয় ঐক্যর সহায়ক মূল্যবোধের গুরুত্ব উপলব্ধিতে শিক্ষার্থীদের খুব পরিমাণে সাহায্য করে। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে সেই ধরনের সামর্থ্য গড়ে তোলা যাতে যে তাদের মধ্যে যে সংহতি ও জাতীয় ঐক্য এই সমস্ত মূল্যবোধগুলো গড়ে তোলার ব্যাপারে তারা যেন উদ্যোগী হয় এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়। এছাড়াও বলতে পারি যে শিক্ষার্থীরা যাতে ওই তাদের জাতীয় সংহতি, সামাজিক ন্যায়, ধর্মনিরপেক্ষতা এই সম্বন্ধে যাতে এই মূল্যবোধগুলো অনুশীলন করতে পারে, প্রতিদিনের জীবনযাপনে এগুলোর প্রতিফলন যাতে ঘটাতে পারে তার উপযোগী সুযোগ সৃষ্টি করা। এছাড়াও বলি যে শিক্ষার্থীদের মধ্যে সেই ধরনের সামর্থ্য গড়ে তোলা যাতে তারা সমসাময়িক বিভিন্ন সামাজিক ঘটনাবলী এবং দৈনন্দিন জীবনে সংঘটিত ঘটনাগুলোর নৈতিকতার দিক থেকে যাতে বিচার বিশ্লেষণ তারা করতে পারে বা বিচার বিবেচনা করতে সক্ষম হয়। এছাড়া জাতীয় সংহতি, ঐক্য এবং ঐতিহ্য ও কৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তোলা। এছাড়া রাষ্ট্রের প্রতি আনুগত্য ও বহিরাষ্ট্রের প্রতি সম্মান প্রদর্শনের মানসিকতা গড়ে তোলা। আর এছাড়াও বলি যে নাগরিক দায়-দায়িত্ব ও কর্তব্যবোধের সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা, আর অপরকে গুরুত্ব দেওয়া এবং সৌভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা ও একসঙ্গে বসবাস করার মানসিকতা সৃষ্টি করা। এছাড়াও লাস্টলি বলি যে ধর্মপরায়ণতা এবং ধর্মনিরপেক্ষতা এবং ন্যায় পরায়ণতা, সত্যবাদিতা, সহনশীলতা, সেবাপরায়ণতা বোধ জাগ্রত করা আর উপযুক্ত মানুষ গড়ে তোলা। তো এগুলো হচ্ছে উদ্দেশ্য হিসাবে। এছাড়াও শিক্ষার পরিধি হিসেবে বলি, মূল্যবোধের যে শিক্ষার পরিধি, সেক্ষেত্রে বলি যে প্রাথমিক জীবনে মূল্যবোধ শিশুর চাহিদা, প্রক্ষোভ এবং আগ্রহের সঙ্গে সংশ্লিষ্ট থাকে, যার গভীরতা ও তীব্রতা বড় হওয়ার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। তো সেই জন্য এই যে মূল্যবোধের শিক্ষার যে পরিধি, সেই শিক্ষার পরিধি হিসেবে বলি যে মূল্যবোধ এবং এর উৎস সম্বন্ধে ধারণা। মূল্যবোধ বলতে কী বোঝায়, মানব জীবনে এর প্রয়োজন কী এবং মূল্যবোধের উৎসগুলো কী কী, এ সম্পর্কে এই জ্ঞান যে অর্জন করে সেটা কিন্তু মূল্যবোধের শিক্ষার পরিধির অন্তর্গত। তাছাড়া মূল্যবোধ বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করতে হবে সে সম্পর্কে জ্ঞান অর্জন কিন্তু মূল্যবোধের শিক্ষার অন্তর্গত। এছাড়া হচ্ছে বিজ্ঞান ও মূল্যবোধ। বিজ্ঞান ও মূল্যবোধ হিসেবে বলি যে বর্তমান যুক্ত বিজ্ঞানের যুগ, বিজ্ঞান ও প্রযুক্তি মানব জীবনের সকল দিককে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। আর বিজ্ঞানের যে নতুন নতুন যে সমস্ত জিনিস আবিষ্কার হচ্ছে, এই আবিষ্কার মানুষের জীবনধারাকে কিন্তু সবটাই পাল্টে দিচ্ছে। এই তাই ফলে এছাড়া হচ্ছে প্রযুক্তি এবং উপযুক্তভাবে প্রয়োগের জন্য ব্যক্তি মূল্যবোধের বিকাশ কিন্তু খুবই জরুরি। তাছাড়া বিজ্ঞান সত্যের অনুসন্ধানের মাধ্যমে নতুন মূল্যবোধ সৃষ্টি করে থাকে। এছাড়া বলি বিভিন্ন বিষয়ে মূল্যবোধ শিক্ষা। মূল্যবোধ শিক্ষা ব্যক্তির বিভিন্ন গুণাবলীর বিকাশ ঘটায়, যেমন সত্যশীল, সুন্দর, সহযোগিতা, ভালোবাসা, শান্তি, অহিংসা, সাম্য, সহমর্মিতা, ন্যায়নিষ্ঠা ইত্যাদি। এই ধারণাগুলো কিন্তু শিক্ষালয়ে নানান রকম পাঠ্য বিষয়ের মাধ্যমে প্রতিফলিত হয়। এছাড়াও যে পাঠ্যক্রম এবং মূল্যবোধের শিক্ষা, যে শিক্ষার এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পাঠ্যক্রম। পাঠ্যক্রম আবার দর্শন, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞানের দ্বারাও প্রভাবিত। এছাড়া পাঠ্যক্রমকে প্রভাবিত করছে শিক্ষার্থীর বৈশিষ্ট্য, সামর্থ্য, লক্ষ্য এবং উদ্দেশ্য। আর এছাড়া বলি যে শিক্ষা পদ্ধতি ও মূল্যবোধের শিক্ষা, যে শিক্ষক শিক্ষাদানের সময় বাস্তব জীবনে বিভিন্ন পরিস্থিতি এক্সাম্পল হিসেবে তুলে ধরেন। আর তাছাড়া শিক্ষামূলক উক্তি, কবিতা, গল্প, মূল্যবোধ সম্পর্কিত বিষয়বস্তু ইত্যাদির উপযুক্ত প্রয়োগের মাধ্যমে শিক্ষাদান প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবেন।
আর শিক্ষক এবং মূল্যবোধ শিক্ষা, যে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ সম্পর্কে বিশ্বাস গড়ে তুলবেন এবং তিনি নিজেও সে সমস্ত মূল্যবোধের অধিকারী হবেন। আর শিক্ষক গণতান্ত্রিকতা, সামাজিকতা ও ধর্মনিরপেক্ষতা ইত্যাদি মূল্যবোধগুলো সম্পর্কে বিশ্বাস গড়ে তুলবেন এবং সেগুলোর আরও বিকাশ ঘটাবেন। এছাড়াও তিনি পারিপার্শ্বিক সম্পদগুলো যথোপযুক্তভাবে ব্যবহারের জন্য শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক মূল্যবোধ গড়ে তুলবেন। এইভাবে এই শিক্ষার পরিধিকে আলোচনা করা হলো। শিক্ষার পরিধিটা, মূল্যবোধের যে শিক্ষার পরিধি, এ সম্পর্কেই কিন্তু এটা তুলে ধরলাম। মূল্যবোধের শিক্ষার পরিধি এবং মূল্যবোধের শিক্ষার ভূমিকা যে আছে সে সম্পর্কে তোমাদের তুলে ধরলাম।